এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সংহতি প্রকাশ করল বিএনপি। সরকারকে 3 দফা দাবি পূরণের আহ্বানও জানিয়েছে দলটি। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে এই কথা জানান দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে দাবি পূরণ না হলে আরো বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের বেতনের 75% উৎসব ভাতার দাবিতে আগস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রাজধানীতে কয়েক দফায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। 5% বাড়ি ভাড়া ঘোষণা করে রোববার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে সোমবার তারা অভিযোগ করেন এই এলাকায় ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখনো ধোঁয়াশার মধ্যে আছি। আমরা এখনো ক্লিয়ারলি করে বলতে পারতেছি না যে আমাদেরকে 20% আকারে বাড়ি ভাড়া বা 1500 টাকা আকারে চিকিৎসা ভাতাটা দেওয়া হবে। 500 টাকার একটি বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দিয়ে জাতির শিক্ষক সমাজের সাথে এক ধরনের তামাশা প্রহসন সৃষ্টি করছে, যার কারণে এই সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক সমাজ ক্ষুব্ধ, হতাশ। যতদিন পর্যন্ত দাবি না মানবে ততদিন পর্যন্ত আমাদের শ্রেণীকক্ষ আমরা ফিরে যাব না। আমাদের মনে হচ্ছে, ধারণা হচ্ছে যে এখানকার নেটওয়ার্কটাকে স্লো করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমরা আমাদের যে শিক্ষকদের দাবিগুলো সারা দেশের মানুষের কাছে যেন পৌঁছাইতে না পারি। সোমবার দুপুরে শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের প্রতি দাবি পূরণের আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আগামী দিনে দলটি সরকার গঠনের সুযোগ পেলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি জাতীয়করণের আশ্বাসও দেন তিনি। আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে যাব। দাবি পূরণের দৃঢ় অবস্থানের কথা জানান আন্দোলনরত শিক্ষক জোটের নেতারা। এই লোকগুলো যাতে, আপনাদের লোকগুলো যাতে ডাল ভাত খাইতে পারে, আপনারা এইটুকু ব্যবস্থা নেবেন। বড় দল হিসাবে আপনাদের প্রতি আমাদের এই আবেদন। 3 দফা দাবি পূরণে প্রয়োজনে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঢাকায় জড়ো করা হবে বলেও ঘোষণা দেন শিক্ষক নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।